রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি আনাস আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। হুজুর আমি আনাস, আমার মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আনাস, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে, এটাও দেয়া যাবে না, এটাও মানা যাবে না। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বাবা বলো? হযরতে আনাস দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। ও জনন দুঃখী মা, ও জনন দুঃখী মা, নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা না, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। যাও, আমি নবী দিয়ে দিলাম তোমাকে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গা। তাহলে এই ছিল হাব্বা দানিয়াল। আল্লাহ বলছে, যাও আমার দানিয়ালের মহব্বত নবীর মধ্যে দাও। জোরে বলবেন। আল্লাহ বলছে, কুওয়াতা মুসা, মুসা নবীর ক্ষমতা ছিল না ছিল না? ছিল নি? এত এত মাথা গরম নবী ছিল না? খুব মাথা গরম ছিল। আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করত। আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ঘুমাওনি কেন বলো তো? কে বলছে? জোর করে বলো। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি ঘুমাওনি কেন? আল্লাহ বলছে, তোর এত জানার ইচ্ছা হয়েছে, যা এক গ্লাস পানি নিয়ে আয়। পানির গ্লাস হাতে ধরে আছে আর ঘুমকে বলল, নবী মুসার চোখে লাগ। আর যেই যদি ঘুম এসে পানির গ্লাস থাকবে না পড়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি দুনিয়াটা তছনছ হয়ে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কোন নবী? মুসা। দ্বিতীয়বার আজরাইল ফেরেশতা নবী মুসার কাছে এসে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। নবী মুসা বলছে, যখন তুই এসে জ্বালাই দিস তো আমি মুন নেই হুয়া ইয়া, নেক্সট টাইম এখন পালা। আবার দ্বিতীয় দিন আজরাইল ফেরেশতা এসেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার চোখ দিয়ে, পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। নবী মুসা রেগে লাল, এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোখ মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ গুনো ধরে নিয়েছে, হাজির আল্লাহ তুমি কোন মানুষের জান কবজ করতে পারবি? নিজেরই জান চলে যাবার খাও। আল্লাহ বলছে, মুসা আজরাইল সবর কর, যা তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুজন ফেরেশতা দিলাম। আজরাইল একা নিয়ে আরো দুজন যোগ করলো, কজন? তিনজন। মানুষের সুরাত ধরে এসে এক জায়গায়, মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় গর্ত খুঁজছে। মুসা নবী শুনছেন তো? মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় গর্ত খুঁজছে। মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী জিজ্ঞেস করছে, তোমরা আজকের দিনে কে? আজরাইল ফেরেশতা দেখে বলছে, আল্লাহ দুনিয়াতে কত রাস্তা আছে, তুমি মুসা নবীকে অন্য রাস্তা দিয়ে না পাঠিয়ে আল্লাহ এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? জানি না আবার বাম দিকে চোখ যাবে নাকি। আল্লাহ মুসা নবীর কাছে এসে, তিন যুবকেরা তোমরা কার কবর খুঁজছো? বলছো, হুজুর আল্লাহর এক গোলামের কবর খুঁজছি, আটটা যদি কোনো কাজ থাকে আপনি চলে যান।
মুসা নবী বলছে ই কেন চলে যেতে বলে, বলছে তোরা আমায় চিনিস, আমি এলাকার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোরা আমায় চিনিস? বলছে না আমি সব চিনি নি, তুমি এখান থেকে আমরা বলছে হ্যাঁ আসসালামু আলাইকুম মুসাফা করে। বলছে ঠিক আছে তোরা এত কষ্ট করে কবর খুলছিস, ঠিক আছে আমি লাশ জানাজা পড়ি তবে এখান থেকে যাব। আজরাইল ফেরেশতা বলছে হুজুর আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যান না, এখানে থাকার দরকার নেই। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ আবার এখানেই বসে রয়েছে, মনে মনে বলছে যদি তোদের তিনজনের কোনো ভুল হয়েছে তোরা তিনজনই শুনে তিনজনের কপালায় দুঃখ শেষ নাই। এখন কবর খনন করা কমপ্লিট, মুসা নবী মাঝে মাঝে তারা মারছে, তোদের লাশ এখন এসে বলছে হুজুর আটটা যদি তারা থেকে আপনি চলে যান না। যে না অনেকক্ষণ পর লাশ যখন এসছে না, মুসা নবীর অন্তরে আল্লাহ কবরের মহাব্বত দিয়ে দিলেন। জোরে বলবেন না? মুসা নবী বলছে তোরা এত কষ্ট করে কবর খুলেছিস, একবার শুনি দেখি। যেই কবরে শুলেন তৎক্ষণাৎ আল্লাহ কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আর একটু জোর করে হবে না? মুসা নবী জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিলে মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি এখান থেকে আর কবর থেকে আর উঠতে চাই না। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। সেই মুসা নবী খুব ক্ষমতাবান ছিলেন। আল্লাহ বলছে যাও আমার নবীর মধ্যে মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলবেন? আল্লাহ নবী দুজনের জন্য দোয়া করেছিল, আল্লাহ হয় আবু জেহেল নালে রুকানা, দুজনের মধ্যে যাকে খুশি আল্লাহ ইসলামে ফিরিয়ে দাও। রুকানার কাছে নবী যে বলে রুকানা তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলছে না এত সহজ আমি মুসলমান হব না, ই মোটেও মানা যাবে না। আমার ভাইরা যুবকেরা আল্লাহর নবী লাস্ট পর্যন্ত বলে রুকানা বলে তবে ঠিক আছে আজকের দিনে মানতে পারি, তুমি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো যে আমার সঙ্গে লড়াই হবে, লড়াই যদি তুমি আমায় হারাতে পারো তবেই আজকের দিনে আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ব। আল্লাহ রাসূল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। হযরত আবু বকর কাঁদে রুকানার কাছে যে রুকানা আমার নবীর সঙ্গে লড়াই করো না। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবী প্রেমিকেরা রুকানা এরকম ভাবে আল্লাহ নবী দরবারে চলে গেলে রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে যাবে। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানা। হযরত আবু বকর কাঁদে রুকানা তুই দরকার হয় আমি আবু বকর আমার গর্দান কেড়ে নে, তবে আমার রাসূলুল্লাহর সঙ্গে লড়াই করিস না। ও যুবকেরা হযরত ওমরও রেগে যায়। রুকানা আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানার বুকের উপরে উঠে রুকানাকে জমিনায় ফেলে আল্লাহ নবী তিনবার রুকানার বুকে বসে পড়েছিল। আরো জোরে বলবেন? আল্লাহ নবী এমন সময়তে বলতে লাগে রুকানা আমি তো তোমাকে হারিয়ে দিয়েছি, এবার তুমি কলেমা পড়ে নাও। রুকানা বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা রুকানা বলে হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটাকে যদি আজকের দিনে আপনার কাছে আনতে পারেন তবে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলে এই ব্যাপার রুকানা তুমি গাছের কাছে চলে যাও। ও যুবকেরা রুকানা গাছের কাছে চলে যায়। এই গাছে সাজার তোকে আল্লাহ নবী ডাকে। যখন এই কথাখানা বলে ওই গাছখানা পাতাগুলো নাড়া দিয়ে উঠে দ্বিতীয়বার বলে ওরে গাছ রে সাজার তোকে আল্লাহ নবী ডাকে। যখন দ্বিতীয়বার বলে ওই গাছখানা আবারও এরকম ভাবে মাটি ডালপালাগুলো নাড়া দিয়ে উঠে তৃতীয়বার রুকানা বলে এই গাছে সাজার তোকে আল্লাহ নবী ডাকে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই ইসলামী নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা আল্লাহ নবী আবারও বলে রুকানা
মুসলমান হয়ে যাও। রুকানা এখনো মানে না, রুকানা এখনো মানে না। আল্লাহ নবীকে আবারও বলে, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই গাছটাকে তার জায়গায় পৌঁছে যান তবে আমি মুসলমান হব। আল্লাহ নবী বললেন, গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। ও যুবকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবারও বলে, রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি রুকানা ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর যান, আজকের দিনে আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবতে হবে, মানার মতো মানে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। ঠিক না ভুল বলছি? রাসূলের সুন্নতের উপর, রাসূলের সুন্নতের উপর আঁকড়ে ধরে সুন্নতের উপর জিন্দেগি বাসার করে আল্লাহ কবুল করে নেবে। নবী বলছে, যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো, বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে আমি এতটুকু নিয়ত করে আপনাদের এখানে ওয়াজ করে যাই নাই যে আবার আমাকে পরের বছর আপনারা এখানে দাওয়াতে আনবেন। আমার ওয়াজ শুনে খুশি হয়ে আমি এই নিয়ত করে কোনো জায়গায় জলসা করিনি। আল্লাহ শকর, আমি এটা নিয়ত করি, আল্লাহ আমার ওয়াজ শুনে যদি একটা মানুষ হেদায়েতের পথে ফিরে এসে আল্লাহ এর ওসিলা আমি গুনাহগারকে নাজাত দিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই সুন্নতকে আঁকড়ে ধরে রাসূল বলছে, যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরলো আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনে সে যেন 100টা শহীদের সওয়াব পেল। জোরে বলবেন না? তাহলে আমরা গোলামে মুস্তাফা হই, আল্লাহ কবুল করে। আমি ইনশাআল্লাহ যদি কখনো আসি পরে আলোচনা হবে। আমি ভেবেছিলাম আজকে কুরআন থেকে 4টা আয়াতের উপর আলোচনা করব। আমার ভাইয়েরাও বললেন যে বড় পীর সাহেব এবং রাসূলুল্লাহকে নিয়ে কিছু আলোচনা করতে, ওই জন্য আল্লাহ তৌফিক দিলেন। ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আল্লাহ পাক যতটুকু আমাদের বলালেন আল্লাহ যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি বলে দিয়ে যাই, ভাই আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সবাই বলছেন? আমি বলছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। আসেন ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। আল্লাহ কবুল করে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ওপেন চ্যালেঞ্জ রইল আমার। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আজকে আজকে আমি চিন্তা করে দেখব কেন বলে গেলাম ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। এটা বলার কারণ থাকবে না, এরা এখানে অনেকে বলবে এই ছেলে এইটুকুন ছেলে দেখেছি ঈমান হারা কথা বলে ফেলছে, মনে মনে ভাবছেন ভাই আমি জেনে বুঝি বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। আমরা আল্লাহকে কজন বলে মানি? কথা বলেন, আল্লাহ কজন? এক, নবী এক, কুরআন এক। আল্লাহ এক, নবী এক, কুরআন এক। ইসলাম কেন সর্বশ্রেষ্ঠ হলো আমরা চিন্তা করে দেখব। আসেন পরে আলোচনা হবে। আজ কি বলে দিয়ে যেতে হবে? ইসলাম আমি ডিসকাস ব্যাখ্যা দিতে পারবো না, জাস্ট আমি বলে দিচ্ছি ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, ইসলাম একমাত্র ধর্ম। যেমন আল্লাহর কোনো বিকল্প নাই, নবীর কোনো বিকল্প নাই, কোরআনের কোনো বিকল্প নাই, অনুরূপ ইসলামেরও কোনো বিকল্প নাই। জোরে বলবেন আল্লাহ কবুল করেন। এটা আমার কথা নয়, আমি কোরআন থেকে দলিল দিয়ে আপনাদের প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ আমাদের কবুল করে নেন। যতটুকু বললাম সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেকক্ষণ আলোচনা করলাম, আটটা আমার কথাবার্তায় কষ্ট পেলেন, আমি কাউকে কষ্ট দিয়ে দিলাম। ভাই বলে ভালোবাসো তো নাকি? ছেলের মতো ভাইয়ের মতো কারা ভালোবাসে দেখাও দেখিনি, কারা কারা ভালোবাসো? এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে তো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। তবে আল্লাহর শুকর, আটটার এই কি বলে এই পাশেই আছে না ওই নবাব, তারপরে কুমির মোড়া, আটটার কি বলে ভগবতীপুর, কলাছড়া, এইদিকে ডানকুড়ি, মিরিগলা, আমার এই সাইডে খুব ভাই প্রোগ্রামের জন্য প্রচুর কল যায়। আল্লাহর শুকর আমার এটা ধরতে গেলে তো খুব একটা দূরে নয়, কিন্তু একদম সময় দিতে পারিনি। আজকে আমার ভাইকে জিজ্ঞেস করে দেখেন, আমি দাও দেওয়ার শুরুতেই বলে দিয়েছিলাম যে আমার 11টা 11:30 বেজে যেতে পারে, বলেছিলাম না বলিনি?
আমি যখন দাওয়াত নিয়েছিলাম, তথাপিও ভাই এসেছি গুনাহগার, যতটুকু আল্লাহ তৌফিক দিলেন ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখিতাম মদিনার কুলি কুলি। জোরে বলবেন, আরেকটু জোর করে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, ওরে ওরে দেখিতাম মদিনার কুলি কুলি। সুলতান মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলবেন সুবহানাল্লাহ, আরেকটু জোর করে হবে না? শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। জোরে হবে রে। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের পরি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা খতম যদি হয় এখানে 63 হলে তো আরো দুটো খতম হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসেন একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালামু জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী এদের সরদার।
করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইয়ে আপন করে ইয়া নবী সালাম সকল আস্তে আস্তে বসে সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব দোয়া চার আগে একবার ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ সাতবার যে যা বললেন হাওলা করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো মিসকিনের মতো আল্লাহ আপনার দরবারে হাত দিচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালে আল্লাহ আপনার গোলাম করতে ইচ্ছা করবেন আল্লাহ আল্লাহ খাস করে চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ জিন্দেগানির গুনাহকে maaf করে দেন আল্লাহ 23 খতম কোরআন মাজিদ পাঠ করা আল্লাহ এক পারা দু পারা করে অনেকে 63 পারা আরো কিতাব আল্লাহ কোরআন শরীফ পড়েছে আল্লাহ 20000 কালেমা শরীফ পড়া হয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত পড়াকে কবুল করে নেন আল্লাহ আমরা এত পাপ করি আমাদের চেহারার দিকে তাকালে তোমার maaf করতে ইচ্ছা করবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আল্লাহ সব আমার রাসূলুল্লাহর দরবারে সওয়াব পৌঁছে আল্লাহ খাস করে দয়াময় দয়া করে আল্লাহ রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে 1,24,999 জন মতান্তরে 2,24,999 জন পয়গম্বর আলাইহিস সালামদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে সওয়াব আল্লাহ পাক চার ইমাম হুজুর 86 ইমাম হুজুরদের উপাকে সবটুকু পৌঁছে দিন হুজুরের আলাউলা সাহাবায়ে কিরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে কারবালা तमाम হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন খাস করে এ সওয়াব খাস করে পিরানে পীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দিন
আল্লাহ পাক 23 খতম কুরআন মাজিদের সওয়াব 63 পারা 20,000 দরুদ শরীফের সওয়াব বড় পীর সাহেবের দরবারে পৌঁছে দিন। বড় পীরের নেক ফায়েজ প্রত্যেকের উপরে নসিব করে দেন আল্লাহ। হিন্দুস্তানে বাদশা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল-ফিসানি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়া কাকি পাঞ্জাব ভাটিন্ডায় হাজী রতন ঘি রহমাতুল্লাহ আলাইহি সরফুদ্দিন সাবওয়ালি কালামদার রহমাতুল্লাহ আলাইহি সালাম রহমাতুল্লাহ আলাইহি तमाम হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক কলকাতার মানিকতলায় রসুলে নওয়া সুফি ফাতালি ওইসি আল্লাহ মেদিনীপুরে মোস্তফা মাদানি ও পুরান আমিন আল্লাহ আমাদের সকলের মাথা তাজ ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা পীরের রূপাকে সবটুকু পৌঁছে দি। দাদা হুজুরের 5 কলিজার টুকরা 4 শহীদান হুজুর এরকম ভাবে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ প্রত্যেকের দরবারে সবটুকু পৌঁছে দি। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী तमाम হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দি। বড় হাফেজ সাহেব হুসেন গাজী বুখারী থেকে শুরু করে নিয়ে ফুরফুরা আশেপাশে যত আপনার ওলি বান্দারা শুয়ে আছে প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন। বসিরহাটে জমিন আল্লামা রুহুল আমিন সাহেব বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব तमाम হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিন। ও পুরান আমিন আল্লাহ খাস করে সুবহান আল্লাহ হিন্দুস্তানে বাহাদুর শাহ আল্লাহ পাক পিনগর জমিনে আল্লাহ নানা জান হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দি। আল্লাহ মাজারে শুয়ে আছে নানি আম্মা নানা নানির মাঝখানে বড় ভাই সলকিন ভাইয়ের রূপাকে সবটুকু পৌঁছে দিন। তাদের নেক দোয়া প্রত্যেকের উপরে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ হাত পেতেছে আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ। আমাদের অনেকের মধ্যে জন্মদাতা বাপ চলে গিয়েছে আল্লাহ, যে বাপের দিন কিয়ামত পর্যন্ত সন্তানরা সৎ করতে পারবে না, যে বাপ নিজে মাটির বাড়িতে থেকে বাচ্চাদের জন্য পাকার বাড়ি তৈরি করে জনম জনম মাটির বাড়িতে শুয়ে আছে আল্লাহ, সে আব্বা যাদের কবরে পড়ে আছে বাপের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মধ্যে জনম দুঃখী গর্ভধারিণী মা চলে গিয়েছে, যে মায়ের একটা নাম হলো মা, সব ভালোবাসা একদিকে করলে মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ। সেই মা যাদের কবরে পড়ে আছে আল্লাহ মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মধ্যে নানা নানি দাদু দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের পাখি সব পৌঁছে দিন আল্লাহ। এতগুলো মানুষ হাত পেতেছে প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের শরীরকে বড় বড় রোগ থেকে শিফা দান করুন আল্লাহ। প্রত্যেককে আপনি নামাজি বানিয়ে দেন, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলো আব্বাগুলো এত পরিমাণে রুজি দিবেন যে রুজি পেয়ে নিজের খেয়ে পড়ে বেঁচে যেন ইসলামে সাহায্য করতে পারে আল্লাহ। আল্লাহ এদেরকে এত পরিমাণে রুজি দিবেন যে রুজি পেয়ে একবার না একবার দিদারে কাবায় যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ এদেরকে এত পরিমাণে রুজি দিবেন যে রুজি পেয়ে নিজের ছেলে পুলে বিবি বাচ্চাকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ। আল্লাহ খাস করে দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার কমিটি ভাইগুলোর হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ প্রতি বছর যেন এই মাহফিলকে আল্লাহ জারি রাখতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ। খাস করে দয়াময় দয়া করে আল্লাহ প্রত্যেকের মনের আশা তামান্নাকে কবুল করে নেন আল্লাহ। পর্দা আড়াল থেকে আমার মা বোনগুলো আমিন আমিন করছে, এরা আমার মা এরা আমার বোন আল্লাহ, এদের পর্দা নসিনা করে দেন আল্লাহ। এদের সংসারে শান্তি দেন আল্লাহ, অভাব থেকে মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ এদের মধ্য থেকে যারা আমি আবুল বাসারকে নিজের ভাইয়ের মতো ভালোবেসে নিল, নিজের সন্তানের মতো ভালোবেসে নিল, দুনিয়ায় রাখবেন একসঙ্গে মিলেমিশে, আখিরাতে তোমার এক জান্নাত নসিব করে দিবেন
করেন আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। এই গোরস্থানে যত কবর বাসী আছে আল্লাহ, তারা কি হালতে আছে আল্লাহ আমরা জানি না আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আপনি আমাদের নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক। সব দোয়া চাইলাম পরিশেষে আর দুখানা নামায়, যেদিন আপনি আমাদের মরণ খানা দিবেন ওই টাইমে রাসূলুল্লাহকে আমাদের সামনে এনে দিবেন। নবী পাকের নূর চাঁদ মুখখানা দেখতে দেখতে ইমানের মহাবাণী করে মা শরীফ পড়তে পড়তে প্রত্যেকে মরণ নসিব করবে আল্লাহ। প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করে দেন, এ তাবারক করেছে কবুল করে নেন।